মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে জিআরপি বড়সড় সাফল্য। বিপুল পরিমাণে চোরাই মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি পুলিশ। জিআরপি সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 147 পিস মোবাইল ফোন। মোবাইলগুলোর কোনো রকম বৈধ কাগজপত্র না দেখতে পাওয়ায় সেগুলো চুরির মোবাইল বলে জানা যায়। রবিবার সকালে জিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে মালদা ডিভিশনের ডিএসপি পারিজাত সরকার জানান, কাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশনে একটি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় 147 পিস মোবাইল। তারা উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে হাত বদল করে মালদা জেলার কালিয়াচকে নিয়ে আসছিল বলে প্রাথমিক সূত্রে জানা যায়। আজ 7 দিনের রিমান্ড চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় তাদের। তদন্তের সাপেক্ষে নাম পরিচয় গোপন রাখা হয়েছে। গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফারাক্কা স্টেশনে। তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের। এসআরপি শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম করেন। টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এসওজি টিম এবং ফারাক্কা আরপিআইসি টিম একটা তৈরি করে দেন এবং এসআরপি সাহেবের নির্দেশ মতো তারা ফারাক্কা স্টেশনে সে খবরটা ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে। রাত্রি 11:05 নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয়, ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে। তারপরে পিট টু ব্যাগ সার্চ করা হয়, তাদের দুটো পাদে যে ব্যাকপ্যাকগুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে 147টা মোবাইল, তাদের একটা চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয়। কোনো কাগজপত্র ছিল না এবং এইসব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। স্যার, এত বড় সফল এর আগে অনেকবার মোবাইল বা অনেক কিছু আপনারা উদ্ধার করেছেন, 147টা মোবাইল উদ্ধার করেন, এই আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি। আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের মনিটরিংয়ে টিম ফর্ম করে উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন, মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই এত ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। আপনারা একটা কথা বলেন যে মোবাইলগুলো বাংলাদেশে নিয়ে যাচ্ছিল, ফারাক্কা স্টেশনটা বাংলাদেশে লাগবে, আপনারা কি হ্যাঁ, আমরা তো জিআরপি থেকে তো আমরা তৎপর ছিলাম বলেই তো আজকে এই এতগুলো মোবাইল আমাদের রিকভারি হয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচক থেকেই এগুলো যাচ্ছে। ধৃত ব্যক্তিরাও কালিয়াচকের এবং কালিয়াচকের একটা যে মানে কিংপিন বলা যায় সেও কালিয়াচকে, যতটুকু আমরা তদন্তে পাচ্ছি। এবং এটা একটা হচ্ছে মানে ইন্টার স্টেট গ্যাং, যাকে বলে আন্তঃরাজ্য ক্রিমিনাল গ্যাং, যেটা তারা এসব করে বেড়াচ্ছে। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম ফারাক্কা স্টেশন 2 নম্বর। নাম পরিচয় এখনই ডিটেলসটা আমরা জানাতে পারছি না, একটু আমাদের সময় দিতে হবে, আমরা তদন্ত করি আগে, তবে ডিটেলসটা আমরা জানাতে পারবো। তবে কালিয়াচকেরই এরা সব বাড়ি আছে, এরা নিয়ে আসছিল ওই মোরাদাবাদে। ওরা বলছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশনে ওদেরকে হ্যান্ড ওভার করেছে। এরা ক্যারিয়ার হিসাবে আপাতত মনে হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশন না। এবং যা হোক, একটা হয়তো মোবাইল প্রতি 100 টাকা করে পায় ওরা, এরকম একটা ওদের বক্তব্য, যেটা এখন সেগুলো ভেরিফাইয়ের ব্যাপার আছে। মুরাদাবাদ থেকে নিয়ে নাম তো নেমেছে এবং সেখান থেকে কালিয়াচক কালিয়াচক থেকে বাংলাদেশ। এই মোবাইলগুলো কি কোনো এগুলো তো প্রাথমিকভাবে বিক্রি করার উদ্দেশ্যেই যাচ্ছিল। সিম আছে মোবাইলে সম্পূর্ণ তো সিম নেই, খোলায় এখনো গ্রেফতার করেছেন তাদের কাছে তো এটা প্রথমেই দেখা যাচ্ছে। কতদিন রিমান্ড নিচ্ছেন আপনারা? আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি ওদের। 7 দিনে পুলিশ রিমান্ড চেয়েছি জঙ্গিপুর কোর্ট থেকে। তারপরে পুলিশ রিমান্ড আসে, জিজ্ঞাসাবাদ করে আরো ডিটেলস পাওয়া যাবে। আমার নাম, আমি ডিএসআরপি মালদা পারিজাত সরকার।